টাকি মাছের একটু ভিন্ন স্বাদের মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। পুরোপুরি টাকি মাছও বলা যায় না। টাকি মাছের লেজের অংশগুলো দিয়ে আমি আগেই ভর্তা বানিয়েছিলাম, আর মাথার যে অংশগুলো ছিল সেগুলোকে নিয়ে নিয়েছি। ছোট ছোট কয়েকটা টাকি মাছও সঙ্গে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিব 4টা রসুনের কোয়া। রসুনগুলোকে খুব ভালো মতো ছিলে নিয়েছি। আর 7 থেকে 8টা শুকনা মরিচ দিয়ে দিলাম, তবে ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এই পর্যায়ে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা খুব বেশি দিতে যাবেন না, পরে লাগলে আবারও দেয়া যাবে। পানি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে, সবকিছু সেদ্ধ হওয়ার জন্য। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব। মাছের সঙ্গে আমি শুকনা মরিচগুলোকে একটা কারণেই সেদ্ধ করে নিব। এভাবে সিদ্ধ করে নিলে শুকনা মরিচের রংটা অনেক সুন্দর আসে। আচ্ছা, আমি একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো মতো সবকিছুকে সেদ্ধ করে নিব। তারপরে চুলার আঁচটাকে বাড়িয়ে একদম শুকনা শুকনা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যাতে কোনো পানি না থাকে। আবারও ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর চলে আসলাম। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে সবকিছুকে শুকনা শুকনা করে নামিয়ে নিব। তারপরে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, হাতে সহ্য হয় এরকম। আর একটা একটা করে সবগুলো মাছ বেছে নিব, কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে। আর মাথার যে শক্ত অংশটা আছে সেটাকেও আলাদা করে ফেলে দিব। প্রত্যেকটা মাছের ছোট বড় সমস্ত কাঁটাকে আলাদা করে বেছে ফেলে দিতে হবে। আর বাকি মাছ, রসুন, মরিচ সবকিছুকে পাটায় খুব ভালো মতো বেটে নিয়ে চলে আসব। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে খুব সুন্দরভাবে সবকিছু বাটা হয়ে যায়। আচ্ছা, এখন একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আমি 1/4 কাপ। আর তারপরে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। সঙ্গে সামান্য কিছু কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরা দিলে একটা খুব সুন্দর কালিজিরার মিষ্টি ফ্লেভার আসে। সবকিছুকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। সরিষার তেলের মধ্যে কিছু ভাজার সময় আসলে উপর দিক থেকে দেখে বোঝা যায় না, তাই কোনো কিছুর সাহায্যে উপরের দিকে একটু উঠিয়ে দেখতে হবে। যদি দেখেন পেঁয়াজগুলোর মধ্যে সুন্দর একটা লালচে রং চলে এসেছে, তার একটু পরেই পানি দিয়ে দিতে হবে, না হলে অতিরিক্ত ভাজা হয়ে যাবে। অনেকের বাসায় ফ্রিজে অনেকদিন মাছ পড়ে থাকার পর তারা বুঝতেই পারে না কিভাবে সেটাকে রান্না করলে আর বোঝাই যাবে না সেটা অনেক দিনের মাছ। এইভাবে ভর্তা করে দেখতে পারেন, একটুও বুঝতে পারবেন না। আচ্ছা, রংটা সুন্দর হওয়ার জন্য আবারও একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো, আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। এখন 5 থেকে 6 মিনিট সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে বেটে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে। এরপর সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে আমি 1/2 কাপের মতো পানি ব্যবহার করব, যাতে মাছটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় আর খুব ভালো মতো রান্নাটা হয়ে যায়। তারপরে খুব সুন্দর করে সবকিছুর সঙ্গে মেশাতে থাকবো। আর মেশাতে মেশাতে একটু পরেই দেখবেন এটা অনেক ঘন হয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে লবণটা চেক করে আমার কাছে কম মনে হয়েছে, আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। কারণ সেদ্ধ করার সময় এখানে লবণ ব্যবহার করা হয়েছিল, তাই লবণটা পরে চেক করে দেয়াটাই ভালো। চুলার জালটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একদম পানিটা শুকিয়ে যাচ্ছে আর ভর্তার শরীর থেকে তেল বেরিয়ে আসছে, ঠিক ততক্ষণ। আচ্ছা, 5 থেকে 6 মিনিট অনবরত নাড়তে নাড়তে দেখবেন পানিটা একদম শুকিয়ে গেছে আর একটু তেলও ছেড়ে দিচ্ছে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই ধনিয়া পাতাটা দেওয়ার পর সর্বোচ্চ 2 মিনিট চুলার উপরে রাখবো, তারপরেই নামিয়ে ফেলবো। দেখেই বুঝতে পারবেন এটা কত বেশি লোভনীয়। আশা করব রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। খেতে কিন্তু অসাধারণ, একদম ভিন্ন স্বাদের টাকি মাছের ভর্তা। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।